স্লট বুকিং বন্ধের জেরে আলু পেঁয়াজ রপ্তানি নিয়ে উত্তেজনা হিলি স্থলবন্দরে। মঙ্গলবার দুপুরে ব্যবসায়ীরা নিরুপায় হয়ে আলু পেঁয়াজ রপ্তানি শুরু করেন, কিন্তু হিলি স্থলবন্দরে গাড়ি পৌঁছতেই পথ আটকে দাঁড়িয়ে পড়েন সুবিধে পোর্টালের কর্তব্যরত আধিকারিকেরা। তাতেই ব্যবসায়ীদের সঙ্গে চাপানোতর শুরু হয়, যদিও জেলা প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। পশ্চিমবঙ্গ সরকারের সুবিধে পোর্টালের মাধ্যমে স্লট বুকিং করে বাংলাদেশে পণ্য রপ্তানি করতে হয় ব্যবসায়ীদের, কিন্তু গত রবিবার সকাল থেকে আচমকাই ওই পোর্টালে পেঁয়াজ আলুর গাড়ির স্লট বুকিং বন্ধ করেছে সংশ্লিষ্ট দপ্তর। তারপর থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি করতে পারছেন না ব্যবসায়ীরা। তার জেরে আজ পর্যন্ত গত দুদিনে হিলি সীমান্তে রপ্তানির অপেক্ষায় 160টি লরি আলু পেঁয়াজের গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। শনিবার থেকে দাঁড়িয়ে থেকে পেঁয়াজে পচন ধরে গিয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। ওই পোর্টালের জেরে আলু পেঁয়াজ রপ্তানি না করতে পেরে জেলা প্রশাসনের দ্বারস্থ হন ব্যবসায়ীরা। গতকাল বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকও করেন তারা। তারপরেও জট না কাটায় এক প্রকার বাধ্য হয়েই মঙ্গলবার আলু পেঁয়াজ রপ্তানি করার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। দুপুরে বাংলাদেশের উদ্দেশ্যে পেঁয়াজের গাড়ি ছাড়তেই হিলি স্থলবন্দরে উত্তেজনা ছড়ায়। ওই বন্দরে পেঁয়াজের গাড়ির সামনে দাঁড়িয়ে পথ আটকিয়ে সুবিধে পোর্টালের কর্তব্যরত আধিকারিকেরা বিক্ষোভ দেখান। তারপরেই আধিকারিকদের সঙ্গে ব্যবসায়ীদের দ্বন্দ্ব তৈরি হয়। ওই ঘটনা নিয়ে কাস্টমস কর্তার সঙ্গে বিরোধ বাঁধে পুলিশ আধিকারিকদের। ক্রমশ পরিস্থিতি জটিল হতে থাকলে হস্তক্ষেপ করে জেলা প্রশাসন। ভিন রাজ্য আলুর পেঁয়াজ রপ্তানির ছাড় দেওয়ার শর্ত সাপেক্ষে পরিস্থিতি স্বাভাবিক হয়, যদিও এই খবর লেখা পর্যন্ত হিলি স্থলবন্দরে রপ্তানি স্থগিত ছিল। এ প্রসঙ্গে হিলি এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন মন্ডল কি জানালেন শোনাবো। যেটা আমাদের সুবিধা পোর্টালের বুকিং আমাদের দিচ্ছে না, এই জন্য একটা প্রবলেম হচ্ছে, আমাদের কোনো গাড়ি যাচ্ছিল। তো আমাদের আজকে কথাবার্তা হয়েছে ডিএম এর সঙ্গে এবং এসপি সাহেবের সঙ্গে, ওনারা আশ্বাস দিচ্ছেন, আশা করি ঠিক হবে। যদি না যায় তাহলে কি হতে পারে? না, অনেক ক্ষতি সম্ভব। আলু পেঁয়াজ কি নষ্ট হয়ে যাবে? কারণ পচনশীল জিনিস, এটা বেশি দিন রাখা সম্ভব না। কতগুলো গাড়ি আছে এই মুহূর্তে? 160টা। সবই আলু পেঁয়াজে? হ্যাঁ। তাহলে যদি সবই নষ্ট হয়ে যায় তাহলে কত ক্ষতি হতে পারে? প্রত্যেকটা গাড়ি, একটা গাড়ির দাম কমসে কম অন্তত 6 লাখ টাকা করে হিসাব করে যাওয়া। এই গাড়ি আলু পেঁয়াজগুলো কি সব বাইরে থেকে এসছে না? হ্যাঁ, বাইরে থেকে। কোন কোন? তারপরে ভাড়াটা দিয়ে অন্তত সেটাকে আরো 2 লাখ টাকা আরো যোগ করতে। এখানে কি রাজ্যের আলু পেঁয়াজ আছে না? অনেক গাড়ি এখানে ভিডিও দেওয়া। রাজ্যের পেঁয়াজ আলু না বাইরের? কোন রাজ্যের পেঁয়াজ? রাজ্যের আলু পেঁয়াজ তো এখানে কিছু নাই, অনেক আগেই শেষ হয়ে গেছে। আর যতটুকু আছে এগুলো বেশিরভাগই আছে পাঞ্জাবের, হরিয়ানার আছে, উত্তরপ্রদেশে আছে, উড়িষ্যারও কিছু আছে। আপনারা আশা করছেন যে একটা প্রশাসন ব্যবস্থা নিশ্চয়ই? হ্যাঁ, ওনারা আশ্বাস দিচ্ছেন, আশা করি মিটে যাবে। এ প্রসঙ্গে হিলি স্থলবন্দরের সুবিধে পোর্টালের কর্তব্যরত পুলিশ আধিকারিক জয়ন্ত মন্ডল বলেন, যা ছিল সমাধান হয়ে গেছে। আর এই বিষয়ে যদি আপনাদের কিছু বক্তব্য থাকে, জানার বিষয় থাকে, তাহলে আমাদের সুবিধা পোর্টালে যে নোডাল স্যার আছেন, আমাদের ডিএসপি টিআইবি সাহেব আছেন, নোডাল অফিসার উনি সুবিধা পোর্টালে, ওনার সঙ্গে কথা বলতে পারেন, বা আমাদের ডিস্ট্রিক্ট অথরিটিতে হায়ার অথরিটি যে আছে আমাদের বড় সাহেব এসপি সাহেবের সঙ্গে কথা বলতে পারেন। এ প্রসঙ্গে হিলি শুল্ক দপ্তরের সুপারিনটেন্ডেন্ট মধুসূদন দত্ত কি বললেন, হচ্ছে না, রাজস্ব ক্ষতি তো হচ্ছেই। গত 48 ঘন্টায় রাজস্ব ক্ষতি প্রায় $8 লাখ মতন হয়ে গেছে। আর অনিয়নের যে ডিউটি সেটা প্রায় 1.5 কোটির মতন ডিউটি আসেনি অ্যাপ্রক্স আর কি, গত 48 ঘন্টার রেকর্ড আর কি আমাদের অফিসের মধ্যে। স্যার, এক্সপোর্টটা বন্ধ রয়েছে কেন, বা আপনাদের তরফ থেকে কি কোনো সমস্যা তৈরি হয়েছে? সমস্যা বলতে গাড়িগুলো তো পার্কিং লটে রয়েছে, এবার গাড়িগুলো তো আসতে পারছে না। যা খবর আছে যে সুবিধা পোর্টালে স্লট দিচ্ছে না আর কি, সেই জন্য গাড়িগুলো আসতে পারছে না আর কি। বাট পেপারস তো সব রেডি হয়ে আছে আমাদের। গত কয়েকদিনে লাস্ট কত গাড়ি গেছিল, সেই সংখ্যাটা কত কমেছে বর্তমানে? গত পরশু দিন গিয়েছে 160 গাড়ি, কাল গিয়েছে 43 গাড়ি, আজকে এখন 12টা 37, এখন অব্দি গিয়েছে 2টো গাড়ি। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।